যে সময়টাই বিশ্বকাপের লাগেজ গোছানোর কাজে ব্যস্ত থাকার কথা তাসকিন আহমেদের, সেই সময়টাই বড় ভাই মুশফিকের সাথে পারফিউম উন্মোচনের প্রোগ্রামে ঢাকা এক্সপ্রেস। যেভাবে দর্শকদের উদ্দেশ্যে সুগন্ধি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সব ঠিক থাকলে তাসকিন এই সময়টাই নিজেকে ব্যস্ত রাখতেন 22 গজের পারফরমেন্স দিয়ে গোটা দেশের মানুষকে কিভাবে মুগ্ধ করা যায় তার প্রস্তুতি নিতে। কিন্তু ভারতের কিছু উগ্র জনগোষ্ঠীর কারণে তার সম্ভব হয়নি। দীর্ঘ সময় চিঠি চালাচালি আর বৈঠকের পর বৈঠক করেও এক হতে পারেনি বিসিবি আর আইসিসি। অবশেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েই হবে এবারের বিশ্বকাপ। মাঠের ক্রিকেটই যাদের ধ্যান জ্ঞান, তাদের কাছে ব্যাপারটা খুবই কষ্টের হওয়ার কথা। তাসকিনের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আজকে আপনার পারফিউম লঞ্চিং ইভেন্টে আসছি, এটার মধ্যে থাকি, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে বিশ্বকাপ যদি না হয় আমরা অবশ্যই দুঃখ পাবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের গার্জেন, আমাদের গভর্নমেন্ট এবং ক্রিকেট, তারা আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে সব কিছু তারাই চিন্তা করেন বেশি। তো হইলে অবশ্যই ভালো লাগবে, এবং যদি না হয় ভ্যালিড রিজন আপনাদেরকে সবাইকে বলেছে। পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জে ডটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি তাসকিন মুশফিকের নাম দিয়েই লঞ্চ করছে তাদের পারফিউম। যেই প্রোগ্রামে টিম ম্যানেজার নাফিস ইকবাল থেকে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স সহ ক্রীড়াঙ্গনের অনেক তারকাই উপস্থিত ছিলেন। তবে সবার চোখে মুখেই ছিল চিন্তার ছাপ। বিশ্বকাপ খেলা না হলে ক্রিকেটাররা হতে পারে বেকার, সেক্ষেত্রে কোচ ফিল সিমন্সও ছাড়তে পারেন ঢাকা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক তারকাই হয়েছেন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কিন্তু ক্রিকেটারের নামে পারফিউম কনসেপ্টটাই তো বাংলাদেশে অনেকটাই নতুন। ভিন্নধর্মী এই আয়োজনে তাই গণমাধ্যমের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সাদাতুর রাফি, ৭১।